উচ্চ মাধ্যমিক 2025-এর কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যেই উত্তর দিয়েছি, কিন্তু আজকে যেটা আলোচনার বিষয় যে কি উত্তর ফাইনাল হলো। তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভালকানাইজেশনে যে রাবারের প্রশ্নটি ছিল সেটিতে কি অ্যান্সার এসেছে বা কীরকম পার্টমার্ক। আমি কেমিস্ট্রির স্যারের সঙ্গে আলোচনা করে যে বিষয়গুলো পেয়েছি একদম হুবহু ওই বিষয়গুলো বলার চেষ্টা করছি, কিন্তু কতগুলো টার্ম বলার আমার অসুবিধা হতে পারে, তাই সেগুলো তোমরা বুঝে নেবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই কতগুলো কথা বলে নিই। তোমরা যে পরীক্ষা দিয়েছ তাতে যদি উপস্থাপনগত কোনো ত্রুটি থাকে, যেটাকে প্রেজেন্টেশন বলছে, তাতে কিন্তু কোনো নম্বর কাটা যাবে না। আগে পরে এই বিষয়গুলো উপস্থাপনের সমস্যা হয়েছে, এই বিষয়গুলোতে কোনো নম্বর কাটা যাবে না। তোমাদের যে প্রশ্নগুলো ছিল তাতে কোথাও ম্যাপ আছে, কোথাও ডায়াগ্রাম আছে, কোথাও রেখাচিত্র আছে, যদি থাকে আর কি, সেক্ষেত্রে যদি প্রশ্নে না চায় তাহলে নম্বর কাটার কোনো সুযোগ নেই। মনে করো কোনো পরীক্ষা পড়েছে, সে পরীক্ষাতে যদি কোনো ডায়াগ্রাম আঁকার কথা বলা না থাকে কিন্তু প্রশ্নে ওই বিষয়টা আছে ডায়াগ্রাম আঁকার কথা বলা না, সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাচ্ছে না। কিন্তু যেখানে ডায়াগ্রাম আঁকার কথা বলা আছে বা চিত্র ছবি আঁকার কথা বলা আছে সেক্ষেত্রে কিছু নাম্বার থাকে। কিছু মানে কত না, যদি তোমার 3 নম্বরের প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে হাফ মার্কস, 5 মার্কসের প্রশ্ন হলে 1 মার্কস, অর্থাৎ মোটামুটি 10-12% নাম্বার সেখানে ডিডাক্ট হয় যদি প্রশ্নে যদি তুমি ওই ডায়াগ্রামটা না আঁকো। এবং তোমাদের খুব ভালো একটা দিক, যদি কোনো স্টুডেন্ট সঠিক তথ্য উপস্থাপন করে, মানে সঠিক তথ্য দিয়ে বর্ণনামূলক প্রশ্নে 70% যদি অ্যান্সারের মোটামুটি কাছাকাছি গেছে তাহলে কিন্তু 80% মার্কস পাচ্ছ। অর্থাৎ এখানে 10% তোমরা নাম্বার অতিরিক্ত পাচ্ছ। গাণিতিক সমস্যা যেগুলো ছিল সেখানে যদি তুমি অল্পতে সমাধান করে থাকো, টু দ্য পয়েন্ট করে থাকো, তাহলে কিন্তু ফুল মার্কস। সব হুবহু লিখতে হবে এমন দিব্যি দেওয়া নেই, ফুল মার্কস পাবে যদি তুমি সঠিক এবং সংক্ষিপ্ত করে থাকো। আর সঠিক পদ্ধতি, সঠিক একক অনুসরণ করে যদি অ্যান্সারটা করতে পারো তাহলে কিন্তু 90% নম্বর তো অবধারিত। তো আমরা এরপরে কিছু উত্তর দেখব, তারপরে আমরা পরে কোনো একটা দিনে হয়তো কাল পরশুর মধ্যে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। ফিজিক্সে আছে যে দাগ নম্বর দিলেই নাম্বার, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এমসিকিউ যে অ্যান্সারগুলো করেছিলাম চট করে ঝটঝট বলে দিই। 1 নম্বরের অ্যান্সার ছিল ডি, 2-এর অ্যান্সার ছিল সি, 3-এ বি ঝিল্লি বিশ্লেষণ, 4-এ সি HClO4, 5-এ SMC, 6-এ সি, 7-এ যেটি নিচের কোনটি ডিডিটি যৌগ সেটি হচ্ছে ডি, 8-এ এই যৌগটির IUPAC নাম হলো ডি, 2-মেথক্সিপ্রোপেন। তারপরে টলেন্স বিকার সি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, 10-এর যে অ্যান্সার তাতে বি, 11 থিয়ামিন, 12 রাবারের ভালকানাইজেশন রাবারকে করে তোলে। এক্ষেত্রে দুটো সমস্যা তোমাদের হয়েছে, কঠিন হবে না কম ইলাস্টিক হবে। তো উত্তর এসেছে কঠিন। তারপরে 13 অ্যান্টিপাইরেটিক, জ্বরের ওষুধ যেটা, ইনসুলিন একটি হরমোন। তারপরে আমরা এসএকিউতে যাচ্ছি। এসএকিউর প্রশ্নের অ্যান্সারগুলো আমি ছবি আকারে দিচ্ছি, খেয়াল রাখবে। যেমন 2-এর প্রশ্নে মাখন এবং দুধ এই সংক্রান্ত যে প্রশ্নটা ছিল তাতে কিন্তু হাফ মার্কস ডিভিশন হয়েছে। আর এরপরে তোমার বর্ণনামূলক প্রশ্নে যাই।
যেখানে তোমাদের জিজ্ঞাসা যেগুলো ছিল, আবার যদি কারো যদি জিজ্ঞাসা থাকে অধিক যে এই অ্যান্সারটা একদম সঠিক কি, তাহলে হোয়াটসঅ্যাপ লিঙ্কে তুমি যাবে, সেখানে প্রশ্ন করবে, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া থাকলো ডেসক্রিপশানে, তো সেখান থেকে আমি অ্যান্সারগুলো বলে দেবো। এজিওট্রোপ কাকে বলে এর উদাহরণ তাহলে কি, ওয়াটার ইথানল, যেখানে ওয়াটারের পার্সেন্টেজ 4.4 আর ইথানলের পার্সেন্টেজ 95.6। আচ্ছা, যেগুলো তোমাদের তারপরে পরের পেজে চলে যাচ্ছে CA2, বিক্রিয়াটি সম্পূর্ণ করো, যেটা PCl5 প্লাস D2O, তারপরে জিজ্ঞাসা চিহ্ন তীর চিহ্ন দিয়ে। এক্ষেত্রে যদি সমতা বিধান না করো তোমরা, তাহলে কিন্তু হাফ মার্কস বাদ যাবে। POCl3 প্লাস 2DCl আর H2O প্লাস H2S যৌগ দুটি কোনটি বন্ধন কোণ বেশি এবং কেন? তোমাকে ছবি এঁকে বন্ধন কোণটা দেখাতে হচ্ছে। H2 এর বন্ধন কোণ 104.5 ডিগ্রি আর H2S এর হচ্ছে 92 ডিগ্রি। এবার কেনটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আমি ছোট ছোট করে কতগুলো বিষয় বলছি। এরপরে 4 এর যে একের প্রশ্নের অ্যান্সার, A সমান 2√2r অথবা r সমান a/2√2। আচ্ছা, 2 এর প্রশ্নে যেটা লাস্ট লাইন, ঘনকাকার কোষটির প্রকৃতি কীরূপ? প্রকৃতি বললে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট, এখানে 1.5 প্লাস হাফ, মানে 2 নম্বর যে ভাগ আছে আর কি। আর শর্টকি ত্রুটি ফ্যানকল ত্রুটির মধ্যে দুটি পার্থক্য, দুটি ঠিকঠিক পার্থক্য লিখলে 1+1। এখানে পরের প্রশ্ন, অর্থাৎ আমি যাচ্ছি 4 B, 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া, এই যে প্রশ্নটা, এটাতে কিন্তু 3 নম্বরের অনেকগুলো ভাগ আছে। যেমন ধরো নাম্বার অফ মোলস অফ ইউরিয়া ইন কিলো ওয়াটার, 1 কিলো ওয়াটার ইন হাফ মার্কস। ওখানে নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ ইন 1 কেজি ওয়াটার, হাফ মার্কস। নাম্বার অফ মোলামিলি, মানে দ্রবণে মোলামিলি কত, তা সেটা হাফ মার্কস। এইভাবে ভাগ আছে। হিমাঙ্ক কত অ্যান্সার এসেছে তোমাদের, একটু মিলিয়ে নাও। -2.79 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা যদি কেলভিনে লিখেছো 270.21 কেলভিন। সি এর প্রশ্নের অ্যান্সারটা আমরা ছবিতে দিলাম স্ক্রিনে। প্রাইমারি এবং সেকেন্ডারি ব্যাটারির তুলনায় জ্বালানি কোষের সুবিধা খেয়াল রাখতে হবে। প্রাইমারি এবং সেকেন্ডারি কোষের এটা দুটোতেই হাফ করে ভাগ আছে, সেখানে এর ডিসঅ্যাডভান্টেজ আর জ্বালানি কোষের অ্যাডভান্টেজ এটা তোমাকে লিখতে হচ্ছে। খনিজমল ধাতুমলের মধ্যে একটি পার্থক্য লিখলেই হবে। খনিজমলের এই আছে, ধাতুমলের এই আছে বা এই নেই, এই ধরনের। আমরা এরপরে চলে যাই, যদি আমরা যাই 5 নম্বর প্রশ্নের অ্যান্সারে 5 A, রাসায়নিক বিক্রিয়ার ক্রম ও বিক্রিয়া নরবিক্রিয়া দুটি পার্থক্য খেয়াল রাখবে। 2 মানে 1+1 = 2। তারপরে 5 A 2 এর অ্যান্সার হয়েছে, অ্যান্সারটা আমি ছবিতে দিলাম। আচ্ছা, আর 5 অথবা 2 অর্থাৎ I এক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার এসেছে যে বিক্রিয়া ক্রম হচ্ছে 3, দ্য অর্ডার অফ রিয়েকশন। গণনা যদি না করে তাহলে কিন্তু হাফ মার্কস বাদ। আর 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু হাফ করে অনেকগুলো রয়েছে, স্টেপ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রশ্ন রয়েছে। BA PCl3 যৌগে যেই প্রশ্নটা, এটাতে কী বলেছিল, সংকরায়নের প্রকৃতি sp3 হার্বিডাইজেশন। এই প্রশ্নে যৌগের আকৃতি হচ্ছে ট্রাইগোনাল পিরামিড। আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে, এটা সঠিক যদি স্ট্যান্ডার্ড ডেফিনেশন লেখো তাহলে কিন্তু 1 মার্কস। আর সমিত সমীকরণ এটা আমি তোমাকে ছবি আকারে দিচ্ছি, দেখে নেবে, একটু মিলিয়ে নেবে। তো মোটামুটি এরকম অ্যান্সার আশা করি ভালো অ্যান্সার যাবে। এর পরের জায়গা হচ্ছে নম্বর কীরকম উঠেছে। নম্বর কিন্তু 70ও উঠেছে। তবে এখানে যারা খাতা দেখছেন তাদের মধ্যে 70 সংখ্যা কম। সিলি মিস্টেক আছে, যেগুলো একক লেখনী,
যে কারণে নম্বর কিন্তু 60-এর ঘরে, অর্থাৎ 70-এর মধ্যে 60, 62, 65 আটকে গেছে প্রচুর নাম্বার। ফেল একদম নেই তা নয়, অল্প স্বল্প রয়েছে, সেটা কিন্তু 10 to 12%। বাকি কিন্তু পাস করেছ। রেজাল্ট আশা করি ভালো হবে। ওভারঅল যদি আমরা কেমিস্ট্রি রেজাল্ট দেখি, তুমি যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তখন তুমি বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে 85 অ্যান্ড অ্যাবাভ পার্সেন্টেজ এই স্টুডেন্ট আশা করি পাস করে যাবে। সামনের বছর তো তোমাদের পরীক্ষা, তুমি ইচ্ছা করলে সেমিস্টার 3-তে ঢুকতে পারো, আসতে পারো, অথবা তুমি পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে পারো। তো যারা দুর্ভাগ্যক্রমে ফেল করে যাবে তাদের জন্য বলছি, তো আশা করি অনেকেরই পাস হয়ে যাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আগামী দিনে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।